জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকছে মানিকগঞ্জ জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ আমরা রয়েছি মানিকগঞ্জ জেলায়। এখানে সাধারণ মানুষের সাথে আমরা এর আগেও কথা বলেছি, এখনো বলবো তাদের সমস্যা, যে সকল সংকট তা উত্তরণের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে। আমরা জানতে চাইবো যে আপনাদের এইখানে একটি খাল সংস্কার নিয়ে 2 বছর পর্যন্ত সেটি এখনো কাজ শেষ হয়নি, এই বিষয়ে আপনাদের আর কি কি অভিযোগ রয়েছে? খাল সংস্কারটা আমাদের মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা। তো যে এটা হচ্ছে দ্বিতীয়বারের সংস্কার। এর আগেও একবার চেষ্টা হয়েছিল, সেটা ব্যর্থ হয়েছে, টাকা পয়সা কাজে লাগেনি। নতুন করে নতুন ডিজাইনে যে সংস্কারটা শুরু হয়েছে, এই ডিজাইনেই ত্রুটি আছে। এই খালের যে দুই পাশে যে জায়গা খাল দখল হয়েছে, সেই দখল মুক্ত করে খালটাকে আরো প্রশস্ত এবং গভীর করে এই সংস্কার কাজটা করা উচিত ছিল। এখন একটা মূলত একটা ড্রেনে পরিণত হবে এবং খালের যে পানি প্রবাহ, সেই পানি প্রবাহটাও এই ডিজাইনের কারণে বাধাগ্রস্ত হবে, যেটা একসময় এটা একটা বদ্ধ জলাশয়ে পরিণত হয়ে মানিকগঞ্জবাসীর দুঃখে পরিণত হবে। আমরা জেনে নেব এতে আপনাদের কি সমস্যা হচ্ছে, সংস্কার করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা? না, আমাদের মনে করেন বর্তমান যে তারা যেটুকু যা করছে, আমাদের সম্পূর্ণ লাইন, পানির লাইন সংযোগের সকালে হয়, পেটে হয় নাই, অনেকের বাকি আছে। এজন্য সমস্যা হবে কিনা আমরা এটা বুঝতে পারতেছি না এখনো পুরাপুরি। এবং আমাদের লাইনে যে পানির লাইন যে খালপাত দিয়ে ছিল, সেই লাইনটা তুলে নেওয়া যাওয়ার পরে আমাদের এখনো পানির লাইন দিচ্ছে না। আমরা পানি নিয়ে খুব বিপদে ভুগছি। আপনাদের এই জেলায় চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ আছে? আপনারা কি সেবাটা পাচ্ছেন ঠিকভাবে? চিকিৎসা নিয়ে তো অবশ্যই অভিযোগ আছে, কারণ আমাদের মানিকগঞ্জবাসী সেবার জন্য যেটা আমরা প্রত্যাশা করেছিলাম, সেটা মেডিকেল কলেজ হয়েছে ঠিকই, স্থাপনা হয়েছে ঠিকই, কিন্তু সরকার পক্ষ থেকে সমস্ত ইনস্ট্রুমেন্ট দেওয়ার পরও আমরা যে দেখেছি যে আমাদের এখানে এমআরআই মেশিন রয়েছে, ক্যাথল্যাব রয়েছে হার্টের রোগীদের জন্য পরীক্ষার জন্য, সিটি স্ক্যান রয়েছে, কিন্তু আসলে লোকবলের অভাবে এইগুলি কিন্তু আমরা কিন্তু সেবাগুলি পাচ্ছি না। এছাড়া রয়েছে যে আমরা যোগাযোগ করেছি যে ওষুধ, যে আগে যে পরিমাণ ওষুধগুলি দেওয়া হইতো, যে বাজেটের কারণে সেই ওষুধগুলি এখন আমরা কিন্তু সেবাগুলি পাচ্ছি না। আর ডাক্তারদের বিরুদ্ধে তো নানাবিধ অভিযোগ রয়েছে যে 8টা থেকে 2টা পর্যন্ত যে ডিউটি করার কথা রয়েছে, আমরা দেখেছি 10টার সময় গেলেও ডাক্তার পাওয়া যায় না, 12টার পরে তারা চলে যায়, 2 ঘন্টা 1 ঘন্টা ডিউটি করে চলে যায়, তাদের নিজস্ব চেম্বারগুলি রয়েছে। কারণ অধিকাংশ ডাক্তারই হচ্ছে মানিকগঞ্জের ডাক্তার, আর যারা ঢাকার থেকে আসে তারা 10টা 11টা আসে, 1 ঘন্টা পরে তারা আবার তাদের নিজস্ব প্রাইভেট চেম্বারে চলে যায়। তো মানিকগঞ্জবাসী আমরা আসলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছি। স্থাপনা ঠিকই আছে, যন্ত্রপাতি সবই আছে, কিন্তু আমরা সেবাটা পাচ্ছি না। 10 সেকেন্ডে জানতে চাইবো যে আপনি সমস্যার কথা বলেছেন, সংক্ষেপে যদি বলেন। আমাদের এই মানিকগঞ্জ শহরের ভিতরে যে টাউনের যে খাল সংস্কার করতেছে, এর জন্য আমাদের পানির লাইনগুলো বিচ্ছিন্ন করে দিছে। আমরা ওই পার থেকে এই পারে পানির লাইনগুলো আনিয়ে অনেক কষ্ট করে আমাদের পানি নিয়ে করতে হয়। একদিন আসলে আপনাকে